বাস্তবায়ন করা প্রতিটা মুসলিম, প্রতিটা ইমানদার, প্রতিটা মুত্তাকি মুমিন ব্যক্তির জন্য অত্যাবশ্যক, আবশ্যকীয়। যার দেখানো রীতিনীতি, পথ ও পন্থা, যার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা ব্যতীত কোনো মানুষ সফলতার আশা করতে পারে না, যার দেখানো রীতিনীতির অতিরিক্ত অপছন্দনীয়, যার দেখানো তো রীতিনীতির পুঙ্খানুপুঙ্খ অনুসরণ ইমানদার মুত্তাকির জন্য অত্যাবশ্যক, সেই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম তা হচ্ছে এমন কিছু গুনাহ, আমরা সমাজে এমন কিছু গুনাহ করি যে গুনাহগুলোকে আমরা হালকা মনে করি, স্বাভাবিক মনে করি। দৈনন্দিন জীবনে চলাচল করতে গিয়ে এমন কিছু গুনাহর সাথে আমরা সম্পৃক্ত যে গুনাহগুলোকে আমরা উপেক্ষা করে চলি, খুব স্বাভাবিক মনে করে চলি। পাশাপাশি এমন কিছু গুনাহ যে গুনাহ আমাদের অর্জিত নেকিগুলোকে বিনষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। অর্থাৎ আমি আমার ইবাদতের মধ্য দিয়ে, আমি আমার পরিশ্রমের মধ্য দিয়ে, আমি আমার নিজের অলসতাকে দূর করে কষ্ট করে যে অর্জন করেছিলাম যেই নেকি, ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে যেই নেকিটা উপার্জন করেছিলাম, এই অর্জিত নেকি, এই অর্জিত নেকিগুলো বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায় এমন কিছু আমলের কারণে, এমন কিছু গুনাহের কারণে। তার কিছু বিবরণ আমরা আজকের সংক্ষিপ্ত খুতবায় শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলছিলাম, প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে সমাজে চলাচল করতে গিয়ে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে গিয়ে আজকে আমরা অনেক সময় অনেকগুলো বিষয়কে অবহেলা করে চলি। বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহ ফিতনা যেটা বলতে পারেন আমাদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, বয়োজ্যেষ্ঠ হতে পারে, সেই মানুষটা মধ্যবয়সী হতে পারে, সেই ব্যক্তিটা কোনো কিশোর হতে পারে, প্রায় মানুষের জন্য অন্যতম একটি ফিতনা তা হচ্ছে গোপনীয় পাপ। গোপনীয় পাপের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। অধিকাংশ মানুষ আমরা গোপনীয় পাপের সাথে জড়িত। গোপনীয় পাপকে আমরা অবহেলা করে দুনিয়াতে চলি। গোপনীয় পাপের ভয়াবহতার ব্যাপারে আমরা কেউ অবগত নই। আজকে গোপনীয় পাপ যে আমাদের জীবনে কত ভয়ানক, গোপনীয় পাপ যে আমাদের নেকিগুলোকে বিনষ্ট করে দিচ্ছে, এ বিষয়ে আমরা সজাগ নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে আমি একটা আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে যেই সমস্ত মানুষ যারা ফাহিশা, বেহায়া, বেলাল্লাপনা কাজ সমাজে ছড়ানোকে পছন্দ মনে করে, যারা অশ্লীলতা, বেহায়া, বেলাল্লাপনা কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তার প্রচারের কাজে জড়িত, প্রচার করতে আনন্দ পায়, প্রচার করতে নিজেকে উদ্বুদ্ধ করে, আশেপাশের মানুষগুলোকে উদ্বুদ্ধ করে, এই যে যারা অশ্লীলতা, বেহায়া, বেলাল্লাপনা ছড়ায়, আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে দুনিয়াতেও শাস্তি দিবেন, আল্লাহ তাদেরকে আখিরাতেও শাস্তি দিবেন। কথাটা এখানে একটু মনে রাখবেন, আপনাকে পরে বুঝিয়ে বলার চেষ্টা করব। বলতে চাচ্ছিলাম, আজকে আমাদের সমাজে আমরা ওতপ্রোতভাবে গোপনীয় পাপের সাথে জড়িত থাকি। এখানে দুইটা বিষয়। এক, গোপনীয় পাপ মানুষের অর্জিত নেকিকে বিনষ্ট করে দেয়। আপনি ইতিপূর্বে সিয়াম রেখে যে নেকি উপার্জন করেছিলেন, আপনি ইতিপূর্বে 5 ওয়াক্ত সালাত আদায় করে যে নেকি উপার্জন করেছিলেন, আপনি ইতিপূর্বে দান সদকার মধ্য দিয়ে, মানুষকে সাহায্য করার মধ্য দিয়ে যে নেকি উপার্জন করেছিলেন, গোপন পাপ সেই নেকিগুলোকে বিনষ্ট করে দেয়। আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, লা আলামান নাকামান মিন উম্মতি, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ
শেষ সময়ে কিয়ামতের পূর্বে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, তারা বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। তারা আল্লাহর সম্মুখে দাঁড়াবে। কেমন করে দাঁড়াবে? বিহাসানাতি আমসালিজ জিবালি তিজামাতা বিউরা, বীজ পাহাড় সমপরিমাণ, বীজ একটা পাহাড়, এই বীজ পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে তারা আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। দুনিয়াতে যে নেকি তারা উপার্জন করেছিল, সালাতের মধ্য দিয়ে হোক, দানের মধ্য দিয়ে হোক, যে কোনো মধ্য দিয়ে তার অর্জিত নেকি নিয়ে সে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। সেই নেকিটা পাহাড় সমপরিমাণ হতে পারে, সেই নেকিটা অনেক অনেক বেশি হতে পারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নেকিগুলোর ভিতরে, তার দুনিয়াবি আমলের ভিতরে লক্ষ্য করবেন। আল্লাহ তার দিকে লক্ষ্য করবেন, দুনিয়াতে সে কোনো গোপন পাপের সাথে জড়িত ছিল কিনা। ওই ব্যক্তি যদি কোনো গোপন পাপের সাথে জড়িত থাকে, তার আমলের খাতায় যদি গোপন পাপের কোনো পরিণাম থাকে, গোপন পাপ যদি তার আমলে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআন মানসুরা, আল্লাহ তার পাহাড় সমপরিমাণ নেকিগুলোকে বিনষ্ট করে দিবেন, একটাও গ্রহণ করবেন না। তাহলে বুঝলাম গোপনীয় পাপ দুনিয়াতে মানুষের জন্য ভয়ানক, গোপনীয় পাপ বিচারের ময়দানেও মানুষের জন্য ভয়ানক। গোপনীয় পাপের কারণে মানুষ দুনিয়াতে যত নেকি উপার্জন করেছিল, সমস্ত নেকিগুলোকে আল্লাহ বিনষ্ট করে দিবেন। একটা নেকিগুলোকে আল্লাহ কিয়ামতের দিন তার জন্য রাখবেন না, যদি তার আমল নামায় গোপনীয় পাপের সংখ্যাটা বেশি থাকে, গোপনীয় পাপের সংখ্যাটা থাকে। আমি বলতে চাচ্ছিলাম, এই গোপনীয় পাপ নিয়ে অনেক কথা বলা যায়, আজকের সময়ে এটা অত্যন্ত জরুরি। আজকে একটা বিষয়ে কথা বললে আমরা অনেক সময় লজ্জা পাই, অনেক সময় এই বিষয় সবাই এড়িয়ে চলার চেষ্টা করি। এই স্মার্টফোনের আসক্তি, আমরা যেমন আসক্ত, এই স্মার্টফোনে আমাদের সন্তানের আসক্ত। আজকে যদি আপনি অনলাইনে জরিপ করতে যান, একটা সপ্তম শ্রেণী থেকে শুরু করে ষষ্ঠ শ্রেণীর বাচ্চা থেকে শুরু করে এই 17, 18, 19 বছরের এই কিশোরেরা কতটুকু স্মার্টফোনে এই যে অশ্লীলতায় মেতে আছে, এই প্রতিবেদন দেখলে আপনার মাথা ঘুরে যাবে। আজকে আমাদের সন্তানেরা 12-13 বছর বয়সে এই অশ্লীলতায় মেতে গেছে, 12-13 বছর বয়সে অশ্লীলতার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, এমন ভাবে আকৃষ্ট হয়ে গেছে, ফলে সে পরবর্তী অশ্লীলতায় মেতে যায়, খারাপ কাজে মেতে যায়। নির্জনে একাকিত্ব অবস্থায় আজকে আমরা আমাদের সন্তানদের হাতে, 11-12 বছরের সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিলাম। নির্জনে একাকিত্ব অবস্থায় কে কোন পাপ কাজে লিপ্ত আমরা সেটা ভ্রুক্ষেপ করছি না, আমরা অভিভাবক হিসেবে দায়িত্বটুকু খেয়াল করছি না। আমি যাই হোক আপনাকে ওইদিকে নিয়ে যেতে চাচ্ছি না, বিষয় অন্য। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে গোপনীয় পাপের ব্যাপারে আমাদেরকে সজাগ হওয়া দরকার। গোপনীয় পাপের অন্যতম মাধ্যম আজকে চোখ, এর জন্য আপনাকে চক্ষুকে হেফাজত করা অতীব জরুরি। গোপনীয় পাপের আগে এই বিষয়ে দুই একটা কথা আপনার জানা দরকার। আজকে মানুষের পাপের দরজায় প্রবেশের অন্যতম একটি মাধ্যম চোখ। আজকে যদি মানুষ চক্ষুকে হেফাজত করতে না পারে, আজকে যদি মানুষ চক্ষুকে মূল্যায়ন করতে না পারে, এই গুনার নেকির বিষয়ে চক্ষুকে মূল্যায়ন করতে না পারে, তাহলে মানুষ বেশি বেশি পাপাচার কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী চোখের ব্যাপারে অনেক কথা ব্যক্ত করেছেন, চক্ষু হেফাজতের ব্যাপারেও কথা ব্যক্ত করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন। আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী নাদরাতুল ফুদা কি জিনিস, হঠাৎ একবার দৃষ্টি পড়ে গেছে, এই বিষয়ে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল চক্ষুর ব্যাপারে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, লা তুতবি'ন নাদরাতান নাদরা, আলী শোনো, প্রথম যেই চক্ষুতে দৃষ্টিটা পড়ে গেছে, হাদিসের সার অংশটা এরকম। আল্লাহর নবী বললেন, ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখির, তুমি মনে করবা ওটাই তোমার শুরু, ওটাই তোমার শেষ। আমি কেন এই কথা বললাম, এই হাদিসটা বললাম, তা আপনাকে একটু বুঝিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। চক্ষু এমন এক বিষয়, চোখের ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি না, মানুষ যদি তার চক্ষুকে হেফাজত করতে পারে, মানুষ দুনিয়াবী জীবনে অর্ধেকের বেশি অশ্লীলতা পাপাচার থেকে নিজেকে হেফাজত করতে পারবে। চোখ হচ্ছে পাপের দরজা। মানুষ যখন চক্ষুকে মূল্যায়ন করে না, হেফাজত করতে পারে না, তখন মানুষ পরবর্তী যত স্টেপ আছে পাপাচারের, সব পর্যায়ক্রমে সে একের পরে এক সেটা কার্যকলাপে লিপ্ত হয়ে যায়। চোখ আপনার প্রবণতা বৃদ্ধি করে দিবে, অশ্লীলতার প্রতি আগ্রহী করে দিবে। চক্ষু আপনাকে
বিভিন্ন রকম পাপাচারের প্রতি আকৃষ্ট করবে। এর জন্য আমি ছোট্ট করে বলতে চাই, গোপনীয় পাপের ক্ষেত্রে সবার আগে চক্ষুকে মূল্যায়ন করবেন, অর্থাৎ হেফাজত করবেন। গোপনীয় পাপ থেকে নিজেকে হেফাজত করার জন্য অন্যতম একটি মাধ্যম চক্ষুকে হেফাজত করা। যেহেতু আমি অনেকগুলো বিষয় বলবো, তাই আমি ছোট ছোট করে কয়েকটা বিষয় বলার চেষ্টা করি। চোখের কথা কেন বললাম? চক্ষুকে মানুষ যদি মূল্যায়ন করতে না পারে, হেফাজত করতে না পারে, সবচেয়ে বেশি মানুষ গোপনীয় পাপের সাথে জড়িত হবে। আজকে আমরা একটা বিষয় গুরুত্ব দিতে চাই না, সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান, আমার উম্মতের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমা করবেন। এই উম্মতের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমা করবেন, ইল্লাল মুজাহিরিন, এক শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন না? ইল্লাল মুজাহিরিন, যারা গোপনে পাপ করার পরে প্রকাশ্যে আবার সেটা মানুষের সম্মুখে বলে বেড়ায়। দুনিয়ার সব মানুষকে ক্ষমা করলেও আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। তাহলে আপনাকে আবারও বুঝতে হবে, যারা গোপনে একাকিত্ব অবস্থায় পাপ করলো, এটা মহা বড় অপরাধ। তারপরে আবার সেটা মানুষের সম্মুখে প্রকাশ করে বেড়ালো, বন্ধু বান্ধবের নিকটে গল্প করে বেড়ালো, কালকে রাত্রিবেলা আমি এটা করেছি, গতকাল রাত্রে আমি এই ভিডিও দেখেছি, সেই ভিডিওটা আবার বন্ধু বান্ধবের নিকটে শেয়ার করলো, সেই লিঙ্কটুকু আবার বন্ধু বান্ধবের ফেসবুক মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে শেয়ার করলো। এই কাজে যারা লিপ্ত হবে, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করলেও আল্লাহ যারা পাপ করার পর প্রকাশ্য দিবালোকে সেটা বলে বেড়ায়, আল্লাহ এই মানুষগুলোকে ক্ষমা করবেন না। এর জন্য আপনাকে বলতে চাচ্ছিলাম, এক নম্বরে গোপনীয় পাপ থেকে বিরত থাকতে হবে। গোপনীয় পাপ যেমন মানুষের দুনিয়াবী জীবনের অনেক কিছুকে বিনষ্ট করে দেয়, একটু গোপনীয় পাপ মানুষের রিজিককে সংকীর্ণ করে দেয়। যারা গোপনীয় পাপের সাথে জড়িত থাকবে, এই দুনিয়াটাই তাদের কাছে সংকীর্ণ হয়ে যাবে, রিজিক থেকে বারাকা উঠে যাবে, অন্তর থেকে আল্লাহর ভয়ভীতি উঠে যাবে। মানুষ আপনাকে ভালোবাসতো, মানুষের অন্তর থেকে আপনার ভালোবাসা উঠে যাবে। গোপনীয় পাপের সাথে যারা জড়িত, তাদের দুনিয়াবী সাংসারিক বারাকা উঠে যাবে। গোপনীয় পাপের সাথে জড়িত যারা, তাদের রিজিক থেকে বারাকা উঠে যাবে। এমন অনেক বিষয় আল্লাহর নবীর পরিভাষায় আমরা খুঁজে পাই। অতএব আমি আপনাকে এক নম্বরে বলতে চাচ্ছিলাম, গোপনীয় পাপ থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। গোপনীয় পাপ থেকে হেফাজত নিজেদেরকে করতে হবে, যে বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিতে চাই না। দুই নাম্বার আরেকটা বিষয়, অশ্লীলতায় সাহায্য করা, অশ্লীল কাজ সাথে নিজেকে জড়িত করা এক বিষয়, আবার অশ্লীলতার সাথে অশ্লীলতাকে সাহায্য করা, সমাজে সেটা প্রচার ও প্রসারের কাজে সাহায্য করা, এটা হচ্ছে আরেকটা বিষয়। দ্বিতীয় নাম্বারের বিষয়টাও কঠিন, যে আয়াতটুকু আমি আপনাকে পড়ে শোনাচ্ছিলাম। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, দুনিয়াতে যারা অশ্লীলতা বেহায়াপনা কাজকে ছড়ানোকে পছন্দ মনে করে, যারা এই কাজটা করে, আল্লাহ দুনিয়াতেও তাদেরকে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন। আল্লাহ তাদের পরকালেও অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন। এই কথা কেন বললাম? দ্বিতীয় নম্বরের বিষয়টা আমাদের যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আজকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, যারা আজকে সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সময় ব্যয় করে, এই ফেসবুক ভিডিওটুকু আমি শেয়ার করে দিলাম আমার টাইম লাইনে, আপনি মনে করছি সামান্যত একটা গানের ভিডিও শেয়ার করে দিলাম, এটা নিয়ে আবার তেমন কিসের বিষয়? যে না মুসলমান, আপনি একটা গানের ভিডিও শেয়ার করলেন মানে আপনি সেটা প্রচারের কাজে নিজেকে সহযোগিতা করলেন, একটা বিষয়। আপনি একটা ভিডিও দেখেছেন, নিজে পাপ করেছেন, কিন্তু ওই ভিডিওটা শেয়ার করে দিলেন ফেসবুকে। আপনি একটা গানের ভিডিওতে লাইক করলেন, কমেন্টস করলেন, একটা গানের ভিডিওতে ফলো দিয়ে রাখলেন, ওই ভিডিও আগামী 20 বছরে দুনিয়ার মাটিতে ছিল, ওই ভিডিও কিয়ামত পর্যন্ত দুনিয়ার মাটিতে ছিল। কিয়ামত পর্যন্ত ওই ভিডিও যত মানুষ দেখবে, যত মানুষ থেকে যত পাপ হবে, সমপরিমাণ পাপ আল্লাহ আপনার আমলনামায় দিবেন। তাহলে আপনাকে চিন্তা করা দরকার, দ্বিতীয় নম্বরের বিষয়টা কত কঠিন। আমরা আজকে যারা নির্দ্বিধায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে আমরা খেয়াল করছি না, এই অশ্লীলতা প্রমোট করছি, খারাপ কাজগুলোকে শেয়ার করছি, লাইক দিয়ে রাখছি, ফলো দিয়ে রাখছি। কোন জুয়ারুর পেজ, কোন খেলোয়াড়, কোন জুয়ারু, তার পেজে আমি লাইক দিয়ে রেখেছিলাম। এমন একটা গানের চ্যানেল, তার পেজে আমি লাইক দিয়ে রেখেছিলাম। এমন একটা অশ্লীলতা ছড়াই কোন নায়ক নায়িকার পেজে আমি লাইক দিয়ে রেখেছিলাম, একটা মাত্র লাইক দিয়ে রেখেছিলাম।
আমি একটা মাত্র লাইক দিয়ে কিয়ামত পর্যন্ত আমার পাপের দরজাটা খুলে রেখে দিলাম। আমার একটা লাইকের কারণে আমার টাইম লাইনে থাকা হাজারো বন্ধুর নিকটে যদি ওই ভিডিও আসে, হাজার লাখো বন্ধু দেখে যে পাপ হবে, সমপরিমাণ পাপ আল্লাহ আমার আমলনামায় দিবেন। আমি সেই কাজে সহযোগিতা করেছি। আমি খুব ছোট করে দ্বিতীয় নাম্বার আপনাকে বুঝালাম, পাপ কাজে সহযোগিতা করা যাবে না, অশ্লীল কাজে সহযোগিতা করা যাবে না। অশ্লীল কাজে নিজেকে সহযোগিতা করা থেকে হাতটা গুটিয়ে নিতে হবে। আজকে আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, খুব সাবধানতার সহিত এটা ব্যবহার করতে হবে। কোথায়, কোন পেজে, কোন জায়গায় আমি লাইক দিয়ে রেখেছি, আপনার আমার এটা জানা অতীব জরুরি একটা বিষয়। আমরা তৃতীয় নাম্বারে বুঝলাম। চতুর্থ নাম্বারে আরেকটা বিষয় যেটাকে মুসলমান হালকা মনে করে, মুসলমান অধিকাংশ মুসলমান, অনেক মুসলমান যেটাকে স্বাভাবিক মনে করে, যেটাকে মানুষ পাপ মনে করে না, তার আরেকটা বিষয় উপর হয়ে শুয়ে থাকা। উপর হয়ে শুয়ে থাকাকে আমাদের সমাজের মানুষ তেমন কোনো বিষয় মনে করে না, তেমন কোনো গুরুত্ব দিতে চায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপর হয়ে শুয়ে থাকার ব্যাপারে কয়েকটা কথা ব্যক্ত করেছেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, একদা একদিন সাহাবী বলছেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, একজন ব্যক্তি, আল্লাহর নবী খেয়াল করছিলেন, একজন ব্যক্তি মুজতাজিআন আলা বাতনিহি, সে তার পেটের উপরে ভর করে শুয়ে আছে। আল্লাহর নবী যাচ্ছিলেন, দেখলেন একজন ব্যক্তি তার পেটের উপরে ভর করে শুয়ে আছে, অর্থাৎ উপর হয়ে শুয়ে আছে। আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বললেন, ইন্না হাযিহি জিজাতুন, তুমি যে উপর হয়ে শুয়ে আছো, লা ইউহিব্বুহাল্লাহ, এই উপর হয়ে শুয়ে থাকাকে আল্লাহ পছন্দ করেন না। তুমি যে উপর হয়ে শুয়ে আছো, এই উপর হয়ে শুয়ে থাকাকে তো আল্লাহ পছন্দ করেন না। আমি বুঝাতে চাচ্ছিলাম, বিনা কারণে, ওজর ছাড়াই, অসুস্থতা জনিত কারণ ছাড়া আমরা উপর হয়ে শুয়ে আছি। যখন তখন যে কোনো সময় উপর হয়ে শুয়ে আছি, এই উপর হয়ে শুয়ে থাকার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, লা ইউহিব্বুহাল্লাহ, এই উপর হয়ে শুয়ে থাকাকে আল্লাহ পছন্দ করেন না। শুধু তাই নয়, আবু জার রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন মাররা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু জার ওয়া আনা মুজতাজিউন আলা বাতনি, আমি আমার পেটের উপরে ভর করে শুয়েছিলাম। আমি আবু জার আমার পেটের উপরে ভর করে শুয়েছিলাম। এমন অবস্থায় আল্লাহর নবী আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া আবু জার, ওহে আবু জার, এই যে তুমি যে উপর হয়ে শুয়ে আছো, ইন্না হাযিহি জিজাতুন, এই যে তুমি উপর হয়ে শুয়ে আছো, এই উপর হয়ে শুয়ে থাকা হচ্ছে আহলিন নার, এই উপর হয়ে শুয়ে থাকা হচ্ছে জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। তুমি যে উপর হয়ে শুয়ে আছো, এই উপর হয়ে শুয়ে থাকা তো মুসলমানের বৈশিষ্ট্য নয়, উপর হয়ে শুয়ে থাকা হচ্ছে জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। আমি দুইটা হাদিস দিয়ে আপনাকে চতুর্থ নাম্বার বিষয় বোঝালাম। উপর হয়ে বিনা কারণে শুয়ে থাকার এই বৈশিষ্ট্য থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। বিনা কারণে, অসুস্থতা জনিত কারণ ছাড়া যখন তখন আমরা উপর হয়ে শুয়ে থাকবো, এই বৈশিষ্ট্য যদি কারো ভিতরে থাকে সেটাকে পরিত্যাগ করতে হবে। পঞ্চম নাম্বারে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে, আমাদের সমাজে অনেক সময় আমাদের মা বোনেরা এই কাজটা বেশি করে। আমাদের ছোট্ট ছোট্ট নাবালক শিশুদের, ছেলে শিশুদের হাতে পায়ে মেহেদি দিয়ে দিচ্ছেন। আর আপনি পুরুষ মানুষ, বিবাহের আগের দিনে হাতে পায়ে মেহেদি দিচ্ছেন, ঈদের দিনকে কেন্দ্র করে আগের দিনে হাতে পায়ে মেহেদি দিচ্ছেন। পুরুষ মানুষ হাতে পায়ে মেহেদি দেওয়া ইসলাম আপনাকে বৈশিষ্ট্য দেয়নি। এইটাকে আমরা স্বাভাবিক মনে করি, এটাকে আমরা পাপ মনে করি না। এই বিষয়টাকে আমরা হালকা মনে করে দুনিয়াতে চলি যে না, পুরুষ মানুষের জন্য হাতে পায়ে মেহেদি নয়, পুরুষ মানুষ হাতে পায়ে মেহেদি দিতে পারবে না। এখানে ইসলাম আপনাকে দুইটা বিষয় বলে। এক, পুরুষ ব্যবহার করবে সুগন্ধি, নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা নিষেধ। আবার পুরুষের জন্য সাজসজ্জা নিষেধ, নারীর জন্য সাজসজ্জা। নারী সাজসজ্জা করতে পারবে, হাতে পায়ে নারী মেহেদি দিতে পারে, কিন্তু পুরুষ হাতে পায়ে সাজসজ্জায় মেহেদি দিতে পারে না। পুরুষ হাতে পায়ে মেহেদি দেওয়ার এই বৈশিষ্ট্য পরিত্যাগ করতে হবে। আল্লাহর নবী এই বিষয়ে অনেকগুলো কথা ব্যক্ত করেছেন। একটা হাদিস আমি আপনাদের একটু বলে শোনাই। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একদা একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কয়েকটা হাদিস কয়েক রকম ভাবে বলেছেন। এক হাদিসে বলছেন, লাআনাল্লাহু লাশিমাতি ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিহুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। একটা হাদিস এভাবে বললেন,
আরেকটা হাদিসে আল্লাহর নবী বলছেন আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর নবী বললেন, শোনো, ওই সমস্ত মানুষের উপরে আল্লাহ লানত করেছেন, ওই সমস্ত মানুষের উপরে আল্লাহর নবী লানত করেছেন, আল্লাহর নবীও লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। তাদের উপরে আল্লাহর নবী অভিশাপ দিচ্ছেন যে সমস্ত নারী তাদের ভ্রু চিকন করে বিউটি পার্লারে গিয়ে, যে সমস্ত নারী তাদের দাঁত চিকন করে বিউটি পার্লারে গিয়ে, যে সমস্ত নারী সৃষ্টির বিকৃতি ঘটায়, লিহুসনিল মুগাইরাতি খালকাল্লাহ, সৃষ্টির বিকৃতি যারা ঘটাবে, এই সমস্ত নারীর উপরে আল্লাহ লানত করেছেন, এই সমস্ত নারীর উপরে নবী লানত করেছেন। আবার আল্লাহর নবী আরেকটা হাদিসে বলছেন, যে সমস্ত নারী পুরুষের বেশ ধারণ করে, যে সমস্ত পুরুষ নারীর বেশ ধারণ করে, এই সমস্ত মানুষের উপরে আল্লাহ এবং তার নবী লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। অতএব মেহেদি হচ্ছে নারীর বৈশিষ্ট্য, সাজসজ্জা হাতে পায়ে মেহেদি দেওয়া এটা নারীর বৈশিষ্ট্য। আপনি পুরুষ মানুষ এই বৈশিষ্ট্য আপনি নিতে পারেন না, পুরুষ মানুষের জন্য এই বৈশিষ্ট্য নয়। তারপরও পুরুষ মেহেদি ব্যবহার করতে পারবে তার চুল এবং দাড়িতে, যেটা আমরা পরবর্তী একটু পরে আলোচনাতে যেটা আপনাকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলছিলাম ৫ম নম্বরে আমরা যে পাপগুলোকে আমরা হালকা মনে করি তার বিবরণ বুঝলাম। পুরুষ মানুষ হাতে পায়ে মেহেদি দেওয়া, ইসলাম আপনাকে নিষেধাজ্ঞা দিয়েছে, ইসলাম আপনাকে বৈশিষ্ট্য বরণ করতে নিষেধ করেছে। এবার ৬ষ্ঠ নম্বরে আরেকটা বিষয় যেটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ানক বলতে পারেন। ৬ষ্ঠ নম্বরে যে বিষয়টাকে আমরা হালকা মনে করি তা হচ্ছে পুরুষ মানুষ লাল সাদা চুলটাকে কালো করার জন্য খেজাব কলব ব্যবহার করে থাকি। আমরা আজকে বলি, হুজুর কেবল তো একটা মেয়ের বিয়ে দিলাম, এখনো তো নাতি নাতনির বিয়ে খাইনি, এর পূর্বেই যে চুলদারি সাদা হয়ে গেল, বিয়ে করলাম সবে মাত্র, এর পূর্বেই চুলদারি সাদা হয়ে গেল, এই তো কয়েকদিন পরে বাবা মা পাত্র পাত্রী দেখেছে, কয়েকদিন পরে বিয়ে করব, চুলদারি যে সাদা হয়ে গেল। নারী হোক পুরুষ হোক উভয়ের ক্ষেত্রেই তাই। চুল এবং দাড়িতে যারা কালো কলব লাগাবে, চুল এবং দাড়িতে যারা কালো খেজাব লাগাবে, এদের ব্যাপারে আল্লাহর নবী অনেক ভয়ানক কথা ব্যক্ত করেছেন, যে বিষয়টা আজকে আমাদের মুসলমানের সমাজে মুসলমানেরা গুরুত্ব দিতে চায় না। মসজিদের সভাপতি সেক্রেটারি তারপরেও তার চুল এবং দাড়িতে কলব লাগিয়ে মসজিদের মিটিং এ এসেছে, এমন অনেক মসজিদ দেখা যায়। মানুষ এটাকে গুরুত্ব দিতে চায় না, অথচ আল্লাহর নবী কত কঠিন কথা ব্যক্ত করেছেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, উতিয়া বি আবি কুহাফা, আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু ইয়াউমা ফাতহিল মক্কা, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী আবু কুহাফাকে লক্ষ্য করলেন। আবু কুহাফা যখন আল্লাহর নবীর নিকটে আসলো অথবা যাচ্ছিল, আল্লাহর নবী দেখলেন আবু কুহাফা লিহিয়াতাহু ওয়া রাকসাহু, তার চুল এবং দাড়ি বাইদা সাদা ধবধবে, চুল এবং দাড়ি সাদা রয়েছে। তখন আল্লাহর নবী আবু কুহাফাকে লক্ষ্য করে বললেন, গায়রু বিহাদা শাইইন, ও আবু কুহাফা তুমি তোমার চুল এবং দাড়িগুলোকে পরিবর্তন করে নাও, তবে শোনো, অযতানিবুস সাওয়াদা, চুল এবং দাড়িতে তুমি কলব লাগাবা না। আল্লাহর নবী এই হাদিসে নিষেধ করলেন, চুল এবং দাড়িতে তুমি কলব লাগাবা না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় নম্বরে যে হাদিসটা আপনাকে বলছি, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, কিয়ামতের পূর্বে শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে, এমন একটা সময় আসবে, ফি আখিরিজ জামান, শেষ সময়ে মানুষেরা কি করবে? মানুষেরা বিসাওয়াদি, মানুষেরা তার চুল এবং দাড়িগুলোকে কালো কুসকুসে করবে, কাহাওয়াসিলিল হামাম, যেমন কবুতরের বুকে এই জায়গায় চুলগুলো কালো কুসকুসে থাকে, তারা তাদের চুল এবং দাড়িগুলোকে কালো কুসকুসে বানাবে। এবার আল্লাহর নবী হাদিসের শেষ অংশের কথাটা কঠিন কথা ব্যক্ত করলেন। আল্লাহর নবী বললেন, লা ইয়ারিহুনা রাহিহাতাল জান্নাহ, যারা চুল এবং দাড়িগুলোকে কলব লাগিয়েছে এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, এরা জান্নাতের গন্ধ পর্যন্ত শুঁকতে পারবে না। তাহলে হিসাব কত জটিল হতে পারে। সহিহুল মুসলিমের 2102 নম্বর হাদিস একটু খুলে দেখবেন, কত জটিল কথা, কত কঠিন কথা। চুল এবং দাড়িতে যারা কলব লাগাবে এদের জান্নাতে যাওয়া তো দূরের কথা, এরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। তাহলে আজকে আপনি বয়সকে লুকানোর আশায়, আজকে আপনি সমাজে একটু হাঁটাচলা করার আশায়, আপনি একটু সমাজে চলাচল করবেন এই আশায় আজকে যে চুল এবং দাড়িগুলোতে কলব লাগাচ্ছেন, নির্দ্বিধায় চুল এবং দাড়িতে কলব লাগাচ্ছেন, হিসাব করছেন না। আল্লাহর নবী বলছেন, লা ইয়ারিহুনা রাহিহাতাল জান্নাহ, ওরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না যারা চুল এবং দাড়িতে কলব লাগাবে।
আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম 6 নাম্বার, সমাজে এমন কিছু পাপ যেই পাপগুলোকে আমরা পাপ মনে করি না, তার 6 নাম্বার আমি আপনাকে একটু বলে বোঝালাম। 7 নাম্বার, এমন কিছু পাপ যেই পাপগুলোকে আমরা পাপ মনে করি না, তার আরেকটা বিষয়, সদা সর্বদা প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে আছে, শুধু মসজিদে ঢুকলাম আর টাকনুর উপরে উঠালাম, আবার মসজিদ থেকে বের হলাম টাকনুর নিচে নামালাম। এই বিষয়টা আমাদের কাছে কোনো গুরুত্ববহ নয়। আমরা এটাকে তেমন কোনো বিষয় মনে করি না, শুধু মনে করি মসজিদে এসেছি এখন একটু প্যান্টটা গুছাবো, আবার মসজিদ থেকে বের হয়েছে, এখন তো আর ইসলামী রীতিনীতিতে নাই, এখন আমি প্যান্ট যেখানে পারি সেখানে পরবো, এই মনে করে মসজিদ থেকে বের হলেন, প্যান্ট নামিয়ে চলে গেলেন। অফিস আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় প্যান্ট পাজামা টাকনুর নিচে পরে বিধার্সে চলাফেরা করছেন। মানুষ এটাকে পাপ মনে করছে না, মানুষ এটাকে হিসাব করে দুনিয়াতে চলছে না। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাস খালা বিদাল কাবাইন বিল ইজারাতিন না, যে সমস্ত ব্যক্তি প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পড়বে, আল্লাহর নবী বললেন ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় তাদেরকে ঘোষণা করে দিলেন। শুধু তাই নয়, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ ওই সমস্ত মানুষের দিকে তাকাবেন না, কিয়ামতের দিন আল্লাহ ওই সমস্ত মানুষের দিকে দৃষ্টি দিবেন না, কিয়ামতের দিন আল্লাহ ওদের দিকে তাকাবেনই না। মানদার ইদা রাহবাতুনান, যে ব্যক্তি তার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পরিধান করেছে। আমি খুব সহজ কথা আপনাকে বলিনি, বিচারের ময়দানে মানুষ তার আমল নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে, মানুষ খুব চিন্তিত থাকবে, মানুষ খুব চিন্তিত থাকবে, মানুষ খুব চিন্তিত থাকবে। কিয়ামতের দিন মানুষ তার আমল নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে, মানুষ তার আমলের বিনিময়ে জান্নাত পাবে না। মানুষ দুনিয়াতে আমল করেছে এজন্য জান্নাতে যাবে না। বিরহমাতিল্লাহ, সহিহুল মুসলিমের হাদিস, মানুষ আল্লাহর রহমতের বিনিময়ে জান্নাতে যাবে। আল্লাহর রহমত মানে মানুষের উপরে আল্লাহ খুশি হয়ে জান্নাতে দিবেন। কেন? ওই মানুষটা আল্লাহর আদেশ দুনিয়াতে মান্য করে চলেছে, ওই মানুষটা সালাত সিয়াম যথাযথ আদায় করেছে, ওই মানুষ আল্লাহর কথাকে উপেক্ষা করে দুনিয়াতে চলেনি, এর জন্য খুশি হয়ে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। কিন্তু কোন মানুষ লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী যদি বলেন এই মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেনই না, আল্লাহ রাগ তার উপরে, আল্লাহর ক্রোধ তার উপরে, আল্লাহ তার দিকে তাকাবেনই না, আল্লাহ তার সাথে তার দিকে একেবারেই দৃষ্টি দিবেন না। কোন মানুষ? যেই মানুষটা তার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পড়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো কঠিন কথা ব্যক্ত করেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তার সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাকে পবিত্র করবেন না, আল্লাহ তার দিকে তাকাবেনও না, আল্লাহ তার সাথে কথাও বলবেন না, আল্লাহ তাকে পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি। তারা কারা? আল মুসবিল, যারা তার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পড়ে। ভাইজান, প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর উপরেই পরিধান করতে হবে। আরো জটিল কথা আল্লাহর নবী ব্যক্ত করেছেন, তবে এর চাইতে জটিল কথা দুনিয়াতে হতে পারে না। আপনার প্রতিপালক কিয়ামতের দিন আপনার দিকে তাকাবেন না, আপনার রব বিচারের ময়দানে আপনার দিকে তাকাবেন না, তিনি আপনার সাথে কথা বলবেন না, তিনি আপনাকে পবিত্র করবেন না। একটা মাত্র কারণ, কয়েকটা কারণের ভিতরে একটা কারণ আল মুসবিল, আপনি যদি প্যান্ট পাজামা লুঙ্গি আপনার দিকে রাখেন তাহলে আপনার দিকে আল্লাহ তাকাবেন না। অতএব এই বিষয়টা আপনাকে আমাকে একটু গুরুত্ব দেওয়া দরকার। বলতে চাচ্ছিলাম 8 নম্বরে আরেকটা বিষয় এটার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে আমাদের যুবকদের ভিতরে বৈশিষ্ট্য বেশি। আমাদের যুবকেরা প্যান্ট পাজামা এমন পরিধান করেছে, টাকনুর নিচে যায় তো যায়, বাধ্য হয়ে তাকে দাঁড়িয়ে থেকে প্রসাব করতে হয়। ইসলাম আপনাকে প্রয়োজনে দাঁড়িয়ে থেকে প্রসাব করার বাধ্যবাধকতা দিয়েছে, কিন্তু এমন পোশাক আপনি পরিধান করেছেন সদা সর্বদা আপনাকে দাঁড়িয়ে থেকে প্রসাব করতে হবে। ওরে যুবক ভাই, আল্লাহর নবী অনেকগুলো কথা বলেছেন, একটা ঘটনা আপনাকে শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এবং আল্লাহর নবী হেঁটে যাচ্ছিলাম, ওই যে 2টা কবরে আযাব দেওয়া হচ্ছে, 2টা কবরে, আল্লাহর নবী বলছেন এই 2টা কবরে আযাব দেওয়া হচ্ছে। মাররবি কবরাইনি, আমরা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আল্লাহর নবী আমাকে বললেন 2টা কবরে আযাব দেওয়া হচ্ছে, বলো তো কারণ কি? আল্লাহর নবীর সাহাবী বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী বললেন এই 2টা কবরে, একটা কবরে আযাব দেওয়া হচ্ছে লা ইস্তাতিরু মিনাল বাউলি, 2টা কবরে, একটা কবরে আযাব দেওয়া হচ্ছে প্রসাব করে সতর্কতা অবলম্বন করেনি, প্রসাব করেছে কিন্তু সতর্কতা অবলম্বন করেনি, প্রসাব করেছেন ছিটাফোঁটা শরীরে লেগে গেছে, প্রসাব করেছেন পানি ব্যবহার করেননি। আমাদের যুবকেরা নির্দ্বিধায়
প্রস্রাব করছে, দাঁড়িয়ে থেকে করছে, পানি ব্যবহার করছে না, ছিটা ফোটা শরীরে লেগে যাচ্ছে, তার নিকটে কোনো ভ্রুক্ষেপ নাই। আপনি যদি বলেন চলেন ভাইজান মসজিদে ঢুকে, বলছে ভাইজান প্রস্রাব করেছি পানি নেইনি, এর জন্য ওই মসজিদে ঢুকতে পারবো না। প্রস্রাব করেছি পানি নেইনি, শরীরটা অপবিত্র, মসজিদে ঢুকতে পারবো না। তাহলে মুসলমানের সন্তান যদি এই কথা বলে যে আমি প্রস্রাব করেছি পানি নেইনি, তাহলে চিন্তা করা দরকার আপনার আমার পরিবেশ কত জঘন্য, পরিবেশ কত জটিল। আমি 8ম নম্বরে আপনাকে বুঝালাম। 9ম নম্বরে আরেকটা বিষয় একটু বলে নেই। বর্তমান সময়ে আরেকটি ভয়াবহ ফিতনা, তা হচ্ছে অনলাইনের জুয়ার আসক্তি। অনলাইনের জুয়ায় আসক্তি আমাদের সমাজ, এটা বলা অত্যন্ত জরুরি মনে করছে। নির্বিঘ্নে, একেবারে নিবৃত্তিতে, নির্জনে, আপনি বলতে পারেন নির্জনে আমাদের সমাজের অনেক মানুষ যারা তার সম্পদগুলোকে বিনষ্ট করছে, যারা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। অনেক মানুষ, আমরা অনেক মানুষের ব্যাপারে জানি একেবারেই 50 লক্ষ টাকার ব্যালেন্স, ব্যাংকের স্টিল ব্যালেন্স, যে ব্যালেন্স এখন জিরোতে পরিণত হয়েছে একটা মাত্র কারণ অনলাইনের জুয়া। অনলাইনের জুয়া খেলতে খেলতে 50 লক্ষ টাকা শেষ, এখন আর কোনো কিছু করার নাই। এরকম অজস্র অগণিত মানুষ আমাদের সমাজে আছে, আমরা যারা অনলাইনের জুয়ায় আসক্ত, আমরা যারা সামান্য কিছু টাকা লাভের আশায়, অর্থাৎ অল্প পরিশ্রমে, বিনা পরিশ্রমে টাকা ইনকামের আশায় আমরা যারা হারাম পথে পা বাড়াচ্ছি, আমাদেরকে খেয়াল করা দরকার। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান ক্বালা লি সাহিবিহি, একজন যদি আরেকজনকে আহ্বান করে, একজন যদি আরেকজনকে বলে আসেন ভাইজান জুয়া খেলি, এই কথা যদি শুধু একবার মুখ দিয়ে বলে, এটা এক আশ্চর্যজনিত পাপ। আপনি বলেছেন আপনার বন্ধুকে আজকে রাত্রিবেলা অমুক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অমুক নায়ক নায়িকা আসবে, চলো যাবো। যাওয়ার কথা রাত্রি 9টায়, বলেছেন সকাল 9টায়, আর রাত্রি 8টার সময় সিদ্ধান্ত নিলেন আর যাবেন না, তাহলে আপনার আমলনামায় আল্লাহর পাপ লিখবেন না, কেননা আপনি জাননি। কিন্তু জুয়া এক ব্যতিক্রম পাপ। আপনি মুখ দিয়ে সকাল 9টায় বলেছেন বন্ধু রাত্রিবেলা অমুক দল আর অমুক দল খেলা হবে, তুমি জিতলে 10,000, আমি জিতলে 20,000, আমাকে এই বাজিটা ধরলেন সকাল 9টায়, খেলা হবে রাত্রি 9টায়, আপনাকে খেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ফালিয়াতা সত্তা, আল্লাহর নবী বললেন 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে। ও খেলার কথা মুখ দিয়ে বললো কেন? এই জন্যই দিতে হবে। খেলতে পরের কথা, খেলা পরের কথা, মুখ দিয়ে বের করলেন কেন? এই জন্যই 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে। আমি বলছিলাম জুয়া এক আশ্চর্যজনিত পাপ। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ওহে নবী মানুষ আপনাকে জিজ্ঞেস করবে জুয়ার ব্যাপারে, আপনি বলে দেন কুল ফিহিমা ইসমুন কাবীর, এটা হচ্ছে মহা বড় কবিরা গুনাহ। কেন এই জুয়ার কথা মুখ দিয়ে বলা নিষেধ? কেন? একদিন খেলেছেন, একদিন, প্রথমবার আপনি মোবাইলে জুয়া ধরেছেন, প্রথমবারে জিতবেন, যা ধরেছেন সেটা ডাবল পাবেন, 3 ডবল পাবেন, আবার পরের বার ধরেছেন সেটাও পাবেন, কিন্তু তারপরে কোনোদিন টাকা শেষ না হওয়া পর্যন্ত জুয়া থেকে ফিরতে পারবেন না। এটা মানুষের মাইন্ড, মানুষের মাইন্ড ওরা বোঝে। এর জন্য বহির্বিশ্ব আপনাকে এই ফিতনায় পতিত করেছে। আজকাল বাহিরে যেতে হয় না, আপনার অগোচরে আপনার ভাই, আপনার অগোচরে আপনার পিতা, আপনার অগোচরে আপনার সন্তান লক্ষ লক্ষ টাকায় জুয়ায় আসক্তি হয়ে খেলছে, জুয়ায় বিনষ্ট করছে এর হিসাব ছাড়া। তবে একটা কথা মনে রাখবেন, বাপদাদার ইতিহাস দেখবেন, জুয়া খেলেছে, জুয়া খেলে জমি কিনতে পেরেছে, ইতিহাস কারো নাই। তবে জুয়া খেলতে বাপের জমি বিক্রি করেছে, নিজের জমি বিক্রি করেছে, বসত বাড়ি বিক্রি করেছে, ইতিহাস দুনিয়াতে বহু আছে। অতএব এই চিন্তা করা বৃথা, আমি মোবাইলে জুয়া খেলে টাকা ইনকাম করতে পারবো, হিস্টোরি বৃথা, এই চিন্তাই বৃথা। এই কথাটা অন্তত মাথায় নিয়ে আসবেন। দুনিয়ার সবচেয়ে মেধাবী ব্যক্তি আপনি, দুনিয়ার সবচেয়ে চালাক চতুর ব্যক্তি আপনি, গোটা দুনিয়ার সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি আপনি, তবু আপনি জুয়া খেলে টাকা ইনকাম করতে পারবেন না, টাকাই বের করতে পারবেন না। এটা পৃথিবীর হিস্টোরি, পৃথিবীর ইতিহাস, আপনি এটা দেখবেন। অতএব কেন আপনি জুয়ায় টাকা বিনষ্ট করবেন, নষ্ট করবেন কেন? এটা ফিতনা, মহা বড় ফিতনা, গোটা জীবনটাকে ধ্বংস করবে, আপনার এই দুনিয়া জীবনটাকে সংকীর্ণ করবে, আপনার সুখ স্বাচ্ছন্দ্যের উপভোগের জীবনটাকে বিনষ্ট করে দিবে। অতএব 9ম নম্বরের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সমাজে আমরা, আমাদের সমাজের অনেক মানুষ, অনেক ভাই যারা আজকে অনলাইনে জুয়া খেলে টাকা বিনষ্ট করছে, অনলাইনে জুয়া খেলে নিজেদের সম্পদগুলোকে বিনষ্ট করছে। আমরা এই অনলাইনের জুয়ার আসক্তি থেকে নিজেদেরকে হেফাজত করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় ছোট্ট করে বলে নেই, আজকে এমন কিছু আমলের কথা আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমলগুলো করলেও অর্জিত নেকিগুলো নষ্ট হয়ে যায়। আমরা আজকে 2টা বিষয়ে কথা বলছিলাম, একটা যেটা আমরা যেই পাপগুলোকে হালকা মনে করি, আবার আরেকটা বিষয়
যে পাপ নেকি গুনাহগুলো আমাদের অর্জিত নেকিগুলোকে বিনষ্ট করে দেয়, উপার্জিত নেকিগুলোকে বিনষ্ট করে দেয়, তার একটা হচ্ছে গোপন পাপ। গোপন পাপ মানুষের অর্জিত নেকিকে বিনষ্ট করে দেয়। আরেকটা বিষয় আজকে আমরা যেটা খেয়াল করছি না, সেটা হচ্ছে এর অনেকগুলো পাপ আছে, তার মধ্যে আরেকটি পাপ আছে, আমরা বিনা কারণে যদি কুকুর পালন করি তাহলে কেরাতানে প্রতিদিন 1 কিরাত সম পরিমাণ নেকি আমার আমলনামা থেকে কেটে নেওয়া হবে। আমি যদি বিনা কারণে কুকুর পালন করি, আমি খুব সংক্ষিপ্ত করে একটু বলে যাই, হাদিস কোরআন উপস্থাপন করলে সময়ের প্রয়োজন। আরেকটা বিষয় বলছিলাম, যে কাজ করলে নেকি কমে যায়, নেকি নষ্ট হয়ে যায়, তার আরেকটা বিষয় হচ্ছে বিনা কারণে বাড়িতে কুকুর পালন করা। বিনা কারণে মানে আপনি শিকারের জন্য কুকুর পালন করতে পারেন, আপনি ফসল দেখভালের জন্য কুকুর পালন করতে পারেন, আপনি আপনার পশু দেখার জন্য, গরু ছাগল দেখার জন্য কুকুর পালন করতে পারেন। এর বাহিরে বিনা কারণে কুকুর পালন করলে প্রতিদিন আপনার আমলনামা থেকে 1 কিরাত সম পরিমাণ নেকি কমে যাবে। তৃতীয় নাম্বার আরেকটা বিষয়, আমরা জানি শিরক করলে মানুষের আমলনামা নষ্ট হয়ে যায়, শিরক করলে পূর্ববর্তী অর্জিত আমলগুলো বিনষ্ট হয়ে যায়। শিরকের ব্যাপারে আহলে হাদিস সমাজের আলোচনা জানা আছে। আরেকটা বিষয়, বেদাত করলে পূর্ববর্তী আমলগুলো বিনষ্ট হয়ে যায়, নেকিগুলো বিনষ্ট হয়ে যায়। আহলে হাদিস সমাজ বেদাতের বিষয়ে জানা আছে। তবে আরেকটা বিষয় আমরা জানলেও গুরুত্ব দিতে চাই না, নেকি বিনষ্ট হয় আরেকটা বিষয়, দান করে খোটা দেওয়া। দান করে খোটা দিলে, মান্না দান করে সহযোগিতা করে খোটা দিলেও নেকি কমে যায়। আপনি সহযোগিতা করেছেন, খোটা দিচ্ছেন, আপনার অর্জিত নেকিগুলো বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মা বোনদের জন্য। মা বোনদের এই অভ্যাসটা অত্যন্ত বেশি। মা বোনেরা কালকে আজকে সহযোগিতা করেছে, কালকেই তোকে পেঁয়াজ মরিচ দিলাম, আর তুই আজকে আমার কথার অবাধ্য হচ্ছিস, আমাকে কাজটা করে দিতে চাচ্ছিস না। মা বোনদের ভিতরে বৈশিষ্ট্য বেশি, কাউকে উপকার করে প্রয়োজনে আবার সেটার ব্যাপারে খোটা দেওয়া। আপনি কাউকে সহযোগিতা করেছেন 10 বছর কেন 50 বছর পরেও সে বিষয়ে খোটা দেওয়া যাবে না। ওই বিষয়ে খোটা দিয়ে আপনার নেকি নষ্ট হয়ে যাবে। নেকি, যে অর্জিত নেকি, এটাকে আল্লাহ নষ্ট করে দিবেন, বিনষ্ট করে দিবেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম খোটা দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমরা মুসলমান তো, আমরা মানুষ, তো মানুষ হিসেবে বৈশিষ্ট্য থাকে, চট করে মুখ দিয়ে বের হয়ে যায়, সেই দিনই তো তোর উপকার করলাম। মানুষ হিসেবে বৈশিষ্ট্য আমাদের ভিতরে আছে, আমরা এটা করি, আমরা রাগান্বিত অবস্থায় কথাটা বলে ফেলি। রাগ যতই থাকুক, অর্জিত নেকিগুলো বিনষ্ট করা যাবে না। দান করে অথবা সাহায্য সহযোগিতা করে কাউকে কোনোদিন খোটা দিবেন না। এই খোটা দেওয়ার আমাদের যেই পরিবেশ, আমাদের যেই অভ্যাস, এই অভ্যাস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এছাড়াও আরো বেশ কিছু বিষয় আছে, যে বিষয়গুলো, যেই গুনাহগুলো, যেই পাপগুলো আমাদের একে তো পাপ আমলনামায় বৃদ্ধি করবে, দ্বিতীয়ত আমাদের আমলনামা থেকে অর্জিত নেকিগুলোকে বিনষ্ট করে দেয়। আরেকটা বিষয় কথা বলা জরুরি, তার আগে আমি আপনাকে আবারও বুঝিয়ে বলি। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আবারও আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, 1 নাম্বার, আমরা যেই গুনাহগুলোকে গুনাহ মনে করি না, হালকা মনে করি, তার কিছু বিষয় আমরা গোপন পাপকে তেমন কোনো বিষয় মনে করি না। দ্বিতীয় নাম্বার, পাপ কাজে সহযোগিতাকে আমরা কোনো গুনাহ মনে করি না, পাপ কাজে সহযোগিতা করা ভয়ানক অপরাধ, ভয়ানক গুনাহ। তৃতীয় নাম্বার, পাপ করার পরে সেটা আবার মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে বলে বেড়ানো, আমরা এটাকে পাপ মনে করি না। আরেকটা বিষয়, চক্ষুকে হেফাজতের কথা বললাম। চক্ষু হচ্ছে পাপের দরজা, চক্ষু যদি মানুষ হেফাজত করতে না পারে তাহলে পাপের রাস্তাটা খুব সহজ হয়ে যায়। আরেকটি বিষয় আপনাকে বলছিলাম, উপর হয়ে শুয়ে থাকা আমরা পাপ মনে করি না। উপর হয়ে শুয়ে থাকা লা ইউহিব্বু আল্লাহ, আল্লাহর নিকটে পছন্দ নয়। এই উপর হয়ে শুয়ে থাকা হচ্ছে জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। এবার আমরা আরেকটা বিষয় বলছিলাম, আপনি চুল এবং দাড়িগুলোকে, সাদা রংটাকে কালো কলব দিয়ে একেবারে কালো বানিয়ে ফেলছেন। আল্লাহ নবী এটাকে নিষেধ করেছেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মানুষগুলো জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। 8ম নাম্বারে আপনাকে বলছিলেন, টাকনুর নিচে প্যান্ট পাজামা পরিধান করা যাবে না। 9ম নাম্বারে আপনাকে বলছিলাম, দাঁড়িয়ে থেকে প্রসাব করছি, প্রসাব করে পানি ব্যবহার করছি না। এই বৈশিষ্ট্য আপনাকে পরিত্যাগ করতে হবে। জুয়া আপনাকে পরিত্যাগ করতে হবে। যে গুনাহগুলো করলে নেকি নষ্ট হয়, তার একটা গুনাহ, বিনা কারণে কুকুর পালন করা যাবে না। শিরক থেকে বিরত থাকতে হবে, বেদাত থেকে বিরত থাকতে হবে, কাউকে দান করার পরে খোটা দেওয়া, এই বৈশিষ্ট্য থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু।